খলিফা হিসেবে শাসন 22 আগস্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। একই দিনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রাথমিক চ্যালেঞ্জ ক্ষমতা প্রাপ্তির পর সকল মুসলিম তাকে বায়াত প্রদান করেন। তার ব্যক্তিত্বের কারণে জনতা তাকে সমীহ করত। মোহাম্মদ হোসেন হাইকলের মতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রথম চ্যালেঞ্জ ছিল তার প্রজা ও মজলিস আল শুরার সদস্যদের মন জয় করা। হযরত উমর বাগ্মী ব্যক্তি ছিলেন। জনগণের মনে স্থান করে নেওয়ার জন্য তার এই দক্ষতা সাহায্য করেছে। শাসক হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের কল্যাণের জন্য কাজ করেছেন। হিদাকের জমির ব্যাপারে তিনি হযরত আবু বকরের নীতি অনুসরণ করেছেন এবং একে রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ব্যবহারের নীতি চালু রাখেন। রিদ্দার যুদ্ধে কয়েক হাজার বিদ্রোহী ও ধর্মত্যাগীকে দাস হিসেবে বন্দী করা হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এ সকল বন্দীদের সাধারণ ঘোষণা করেন এবং তাদের মুক্তির নির্দেশ দেন। এই ঘোষণা বেদুইন গোত্রগুলোর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জনপ্রিয়তা বৃদ্ধি করেছিলেন।